পাঁচদোনা থেকে গাড়ি তুললাম মাধবদী যাওয়ার উদ্দেশ্যে। আসলে আজকে রাস্তাটা এতই সুন্দর যে রাস্তাঘাট খুবই ফাঁকা। আপনি ইচ্ছে করলে যেতে পারবেন ঢাকা। তো ভাড়া একটু বেশি। তো ড্রাইভারদের করা যাবে না দোষী, কারণ তারাও 10-5 টাকা বেশি নিয়ে তারাও থাকে খুশি। বাট কি আর করা, ঈদের সময় বেশি তো দিতে হবে। বেশি দিয়ে গাড়িতে উঠলাম। আর রাস্তার যে সুন্দর ভিউ দেখা চোখে নজর পড়ে গেল যে না দৃশ্যটা ধারণ করলেই নয়। আর মনে রাখা যাবে না কোনো ভয়। ভয় রাখলে কি করা যাইব জয়? তো ভিডিও করতেছি আর সামনে গাড়ি দেখা যাচ্ছে। আর পাশেই দোকানপাট ছিল, দোকানপাটগুলাই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। দোকানপাট বন্ধ কারণ ঈদের দিন তো। তবে রাস্তাঘাটে গাড়ি খুবই কম। আপনি যদি ঘুরতে আসেন তবে সহজেই ফালাইতে পারবেন দম, কোনো সমস্যা নাই। রাস্তাঘাট অনেকটাই ভালো এবং খুব ফ্রিলি ঘুরতে পারবেন শান্তি মনে। রিল্যাক্স খুবই রিল্যাক্সে ঘুরতে পারবেন। আপনার কোনো করতে হবে না চিন্তা, কারণ আপনার যে রাস্তা আর যে সুন্দর পরিবেশ এবং যেই সুন্দর ওয়েদার ছিল, সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। আপনার শুধু ঘুরতেই মন চাবে। এটাই জীবন। কারণ যেই সুন্দর পরিবেশ, আশেপাশেই নির্জন, কোনো শব্দ নেই, কোনো গাড়ির হর্ন নেই, কোনো কিছুই নেই। একটা বাস নেই, চলতেছে হাইওয়ে রোডে অটো রিক্সা এবং আর ছোট ছোট যানবাহন। এবং পাশেই রয়েছে এই মানে ছোট্ট একটা খাল। ওদিকে আসলেই দেখাতে পারতেছি না। খালটা আঁকাবাঁকাভাবে বয়ে গেছে এবং পাশেই আরেকটি গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই গাড়িটা সুন্দরভাবে চালায় নিয়ে যেতেছে। আমাদের ড্রাইভারও খুব ভালো। আর উনির সাথে কথা হয়েছে। উনির বাড়িও মাধবদী। উনির সাথে আস্তে আস্তে খুব গল্প গুজব করলাম, ভালোই লাগলো। হ্যাঁ, এখন যেই ভাই উনি গাড়ি চালাইতেছে, হ্যাঁ সুন্দর করে চালাইতেছে। তো আপনার যেই সব পরিবেশ ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এবং একটু সামনেই রয়েছে আপনার কিডদেরকে যদি দেখাই, ডিম হলিডে পার্ক। এই ডিম হলিডে পার্কে পাশেই রয়েছে আরেকটা পার্ক রয়েছে গ্রিন হলিডে। গ্রিন হলিডে একটু ভিতরে। তো আপনি এই জায়গা দিয়ে যেতে পারবেন গ্রিন হলিডে শেখারচর। যেখান দিয়ে আমরা চাইতেছি শেখারচরের আপনি পশ্চিম দিকে গেলেই গ্রিন হলিডে পার্কে ঢুকতে পারবেন। তো গ্রিন হলিডে আর ডিম হলিডে আসলেই সুন্দর একটা জায়গা, পরিবেশটা উপভোগ করার মতো। আপনি যদি আসেন তাহলে পরিবেশটা উপভোগ করতে পারবেন। তো ঈদের দিন এমনিতেই রাস্তাঘাট ফাঁকা, টুকটাক যানবাহন চলতেছে। আমরাও যারাই উঠছি ড্রাইভারের সাথে গল্প গুজব করতেছি, ভালোই লাগতেছে। গল্প করতে করতে এক পর্যায়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে আসলাম। সামনের দিকে এগিয়ে সেই পাশেই রয়েছে আপনার খাবার দাবারের জন্য হোটেল আর রেস্তোরাঁ। এবং একটু বড় বড় গাড়ি ব্রেক নেয়। ব্রেক নিলে আপনি হালকা নাস্তা করতে পারবেন, কারণ রাস্তাটা কাছে হলেও মাঝে মাঝে ড্রাইভারকে যখন বলা হয় যে একটু থামান, তো তারা ব্রেক নেয়। ব্রেক নিয়ে আপনাকে সময় দেয় খাবার জন্য যদি কারো সমস্যা থাকে। যাই হোক, আমাদের যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটা অত্যন্ত ভালো মনের মানুষ এবং তার কথাবার্তা শুনে অত্যন্ত ভালো লাগলো, ভাষায় প্রকাশ করার মতো না। আর এই রাস্তাটা দিয়ে আপনি যেতে পারবেন ঢাকা। পাদনা থেকে আপনি যেতে পারবেন ঢাকা, তারপর যেতে পারবেন আপনি মাধবদী, গাউসিয়া, বান্টি, তারপর কাশপুর,
মানে এই রাস্তা দিয়ে অল বাংলাদেশের যোগাযোগ। আবার যদি পিছনে যান, খুবই সুন্দর, এটাই বাস্তব আই মিস ইউ রাস্তা।